যেখানে 5 ফসলি জমি আছে যেটা অন্য কোনো উপজেলায় নাই। বাংলাদেশের মধ্যে একমাত্র উপজেলা শিবগঞ্জ যেখানে আমরা টোটাল খাদ্য উৎপাদন করি 1,60,000 মেট্রিক টন। আমরা খাদক এই বলে আমরা নিজেরাই খেয়ে ফেলি 70,000 মেট্রিক টন। আর সারা দেশে এবং বিদেশে সরবরাহ করি 90,000 মেট্রিক টন খাদ্য, যার আনুমানিক মূল্য 700 কোটি টাকা। শিবগঞ্জ উপজেলা ছাত্র কমিটিতে আমরা অবদান রাখি কত টাকা? 700 কোটি টাকা। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সব বিবেচনায় পাইলট প্রোগ্রাম হিসেবে বাংলাদেশের যে 11টি উপজেলা আজকে উদ্বোধন হচ্ছে তার মধ্যে কৃষি উদ্বুদ্ধ উপজেলা এই শিবগঞ্জে উনি সন্নিবেশিত করেছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা সকল কৃষকের পক্ষ থেকে একটি জোরে জয়যুক্ত দিতে চাই। আমরা শিবগঞ্জের মানুষ জন্মগতভাবে ভাগ্যবান। আমাদের এখানে বন্যা হয় না, খরা হয় না, দুর্যোগ হয় না। এই জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো না? অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই সুখী সমৃদ্ধ এলাকার মানুষ, তারপরে আপনার ভোট দিয়ে যে দুনিয়াতে আছেন, এই জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যাতে বেহেশতে যান। ইতিমধ্যেই শিবগঞ্জের উন্নয়ন শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় ঘোষণা দিয়েছেন, শিক্ষামন্ত্রী নিজে দেখে গেলেন। আমাদের উপজেলাটি অনেক বড়, এই আলাদা উপজেলা মোকামতলা হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সব মিলিয়ে এই অঞ্চলের সব বিষয়ে উন্নয়নের যাতে একটি গুরুত্বপূর্ণ দ্বার প্রান্তে পৌঁছায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা এবং সহযোগিতা নিয়ে করা হবে ইনশাআল্লাহ। পুরো শিবগঞ্জ উপজেলা থাকতে উত্তরদিকে এই পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে আমরা কেন চয়েস করেছি, এরকম একটা প্রশ্ন থাকতে পারে না? আমি তো আমার গ্রামের বাড়ি বেদকেও নিতে পারতাম, ঠিক কিনা? মোগলতলা নিতে পারতাম, ঠিক কিনা? এই জায়গাটি নেওয়া হচ্ছে এই কারণে, এই অঞ্চলে 50% হিন্দু এবং 50% মুসলমান বসবাস করে, এই কারণে আমরা নিয়েছি। হিন্দু সমাজ যাতে মনে না করে যে বিএনপি তাদেরকে অবহেলার চোখে দেখছে। তৃতীয় বিষয় হচ্ছে শিবগঞ্জ উপজেলার মধ্যে 30টি ভোট কেন্দ্রে ধানের শীত সর্বোচ্চ ভোট পেয়েছে, তার মধ্যে 2টি ভোট কেন্দ্র একটা। বাকি কৃষকটি অন্য গ্রামে তালি দিতে কষ্ট হয়, সবাই একটু করে দিলেন। আমি জানি আপনার ক্ষুধার্ত, অনেক কষ্ট পাচ্ছেন, অনেকক্ষণ আগে এসছেন। আপনাদের পরে কিন্তু সুন্দর গান বাজনা আছে, আমরা চলে যাওয়ার পর আপনি উপভোগ করবেন। আমি আর সময় নষ্ট করবো না। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধান অতিথিকে মঞ্চে রেখে বেশি বক্তব্য দেওয়া যাবে।